আলু দিয়ে আমিও সেই ভাইরাল কোরিয়ান নুডলস বানিয়ে ফেললাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকে দেখতেছে যে আলু দিয়ে নুডলস বানাচ্ছে, যেটা হলো কোরিয়ান নুডলস। কেউ বলতেছে চাইনিজ নুডলস, কেউ বলতেছে কোরিয়ান নুডলস, কেউ বলতেছে বিদেশি নুডলস। তো আমি এই নুডলসের নাম কি দেব জানি না, তো আমি এটা দিলাম আলু দিয়ে বাংলাদেশি নুডলস। যেহেতু আমি বাংলাদেশ থেকে বানাচ্ছি, তাহলে এগুলোর আমি বিদেশি নাম দেব কিসের জন্য, তাই না? তো চলেন এই আলু দিয়ে কিভাবে আমি এই নুডলসটা বানালাম, সবাই ফুল ভিডিওটা দেখবেন পাশে থেকে। তো প্রথমে এখানে বড় বড় সাইজের আমি 3টা নতুন আলু নিয়েছি। যেহেতু এগুলো নতুন আলু, এগুলো আলু কিন্তু খোসা ছিলাতে আমার বেশি সময় লাগেনি, একটা করে টান দিতেই কিন্তু খোসাগুলো সুন্দরভাবে ছিলে আসছে। তো খোসা যখন ছিলানো হয়ে গেল, আলু 3টা আমি সুন্দর করে ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে আমি এগুলো সিদ্ধ করতে দিয়েছি। তো সিদ্ধ যখন হয়ে গেল, বেশিক্ষণ সিদ্ধ করা লাগেনি, 10 মিনিট এটা চাল করার পরে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে আমি সুন্দর করে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা যখন হয়ে গেল, তারপরে সুন্দর করে আলুগুলো আমি ম্যাশ করে নিলাম। আগে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে, তারপরে নিয়েছি কাঁচের গ্লাস দিয়ে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি মিহি করে একদম ম্যাশ করে নিয়েছি, আর অবশ্যই একদম মিহি করতে হবে। তো এখানে প্রায় আমি দিয়েছি আধা কাপ পরিমাণ ময়দা। এখানে চাইলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন, যেহেতু কর্নফ্লাওয়ার আমার বাড়িতে ছিল না, এখানে শুধু আমি ময়দাই দিয়েছি। আর দিয়েছি আমি 1 চামচ পরিমাণ লবণ। তো দিয়ে সুন্দর করে আমি একটা ডো বানিয়ে নিলাম, যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেভাবে। এখানে কিন্তু পানি দেওয়ার দরকার নেই, যে আলু আছে ওই আলু দিয়ে কিন্তু এটা মাখাতে হবে। পানি দিলে কিন্তু একদম লাটকা হয়ে যাবে। তারপরে আমি একটা বোর্ডে নিয়েছি, নেওয়ার পরে হাত দিয়ে সুন্দর করে আমি মথে নিলাম। তো মথে নেওয়ার পরে তারপরে সুন্দর করে আমি লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। তারপরে এই নুডলসটা বানানো কিন্তু খুব সোজা। তো দেখতে পাচ্ছেন হাতে একটু আটা মেখে নিয়েছি, তারপরে যে আটা আমি মাখিয়ে রাখছিলাম আলু দিয়ে, ওগুলো ছোট ছোট করে নিয়ে এখন হাতের সাহায্যে দেখেন আমি কিভাবে করতেছি, ঠিক এইভাবে করবেন। দেখেন কত সুন্দরভাবে নুডলসের মতন হয়ে আসতেছে। চাইলে আপনারা এর চেয়ে মোটাও করতে পারেন, এর চেয়ে চিকনও করতে পারেন। তো আমি বেশি মোটাও না বেশি চিকনও না, একদম মিডিয়াম সাইজ করে এগুলো বানিয়ে নিলাম। তো আপনাদের সুবিধার্থে দেখেন আমি কতগুলো নুডলস বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত বড় করে আমি বানাচ্ছি এবং কিভাবে বানাচ্ছি ভালো করে লক্ষ্য করে দেখবেন। তো এদিকে দেখেন আমার কতগুলো নুডলস হয়ে গেছে। তো এখন এগুলো আমি সিদ্ধ করে নেব। তো আমি একটা প্যান নিয়েছি, প্যানে দিয়েছি কিছুটা পরিমাণ পানি। পানিটা যখন হালকা গরম হয়ে গেল, এখানে অল্প কিছু পরিমাণ দিয়েছি তেল। তেল দেওয়ার পরে পানিটা যখন একদম বলক উঠে আসলো, তখন যে নুডলস আমি বানিয়ে রাখছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে হালকা আমি নেড়ে দিলাম যাতে তলাতে না লেগে যায়। তো নেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখেন কত সুন্দরভাবে উতলে আসতেছে। এটা বেশিক্ষণ রাখার দরকার নেই, বেশিক্ষণ রাখলে কিন্তু একদম নরম হয়ে যাবে, তারপরে কিন্তু ভেঙে যাবে, তাহলে কিন্তু এটা ভালো লাগবে না। 1 থেকে 1.5 মিনিট আপনারা এটা সিদ্ধ করে নেবেন। তো এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিলাম। নামিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। তো তারপরে আমি আরেকটা ছোট একটা প্যান দিয়েছি, তারপরে সেখানে দিয়েছি আমি তেল দেওয়ার পরে দিয়েছি এখানে শুকনো মরিচ কুচি, আর দিয়েছি আমি রসুন কুচি দিয়ে একটু হালকা গরম করে নেব। তো দেখেন হালকা গরম করা নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এগুলো ঢেলে নিলাম। তো যে নুডলসগুলো আমি সুন্দর করে ঠান্ডা পানিতে ধুয়ে রাখছিলাম, সেই নুডলসগুলো আমি এখানে একটা বাটিতে দিয়ে দিলাম। তো দেখেন কত সুন্দরভাবে গোটা গোটা হয়ে আসে। এখানে দিয়েছি আমি কাঁচা মরিচ, আর দিয়েছি কাঁচা পেঁয়াজ, আর দিয়েছি লবণ, আর দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু আমার চিলি সস নাই, তো সেজন্য আমার এতগুলো মরিচ এখানে ব্যবহার করা লাগছে, যাতে ঝাল ঝাল লাগে সেজন্য। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম সয়া সস, দিয়েছি টমেটো সস, দিয়েছি সাদা তিল, দিয়েছি এখানে লবণ, আর যে তেলটা আমি রান্না করে রাখছিলাম সে তেলটাও কিন্তু পুরোটা এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ আমি ফ্লেভারের জন্য কিছুটা চাট মশলা অ্যাড করছি, যেটা হলো ম্যাগি মশলা, যাতে এটা খেতে ভালো লাগে সেজন্য। চাইলে আপনারা এটা নাও দিতে পারেন। তো তারপরে সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নেওয়ার পর এখন আমি পরিবেশন করব। দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে, আর খেতেও তো মাশাআল্লাহ অনেকটা টেস্ট। আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন, এটা বাচ্চা সহ সবাই পছন্দ করবে। আর আমার কাছে তো এত মজা লাগছিল, না বানালে আপনারা বুঝতেই পারবেন না।